আমার ছেলেকে এনে দিলাম একটা বন্দুক। ওই যে ছোট গুলিওয়ালা পিস্তলওয়ালা গান, ওইটা লোড করে গুলি করলে গুলি লাগে। তা আমি ভাবছি ছোট মানুষ তো লোড আর করতে পারবে না, এনে দিলাম। একদিন দেখলাম আমি লুঙ্গি পরে দাঁড়ায় আছি, আমার ছেলে আমার দিকে গুলি দিয়ে তাকায় আছে। ওর হাতের নিশানা আমার স্পর্শকাতর জায়গায়। আমি তো জানি লোড করে নাই, মারে দে। ও মাইরা দিল। আমি ওয়াও করে কইলাম, তোর বাবারে কি আর বাবা হইতে দিবি না? পাশ থেকে আমার বউ বলতেছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট। যাক, তারপরও আমাদের সবার, আমিন ভাই, আমাদের সবার উচিত বউকে ভালোবাসা। এটা একটু শুনুন। বউকে অনেক ভালোবাসুন, সেটা যারই হোক। না, আমার কাছে অংশগ্রহণটাই মুখ্য বিষয়, থাকবেই। তা আমি এরকম ইনশাল্লাহ কোনো ছাড়ি নাই। মোটামুটি হাতে ৮-১০টা একটা লাইনে আছে সব। কিন্তু একদিন দেখি আমার কাছে একটা চিঠি আসছে। চিঠিতে লিখছে, তরু, আমার বউয়ের পিছন থেকে সরে যা, না হলে তোর কপালে খারাপ আছে। নাম অ্যাড্রেস কিচ্ছু দে নাই। আমি টেনশন করি, কার পিছের থেকে সরব? এরপরও দেখেন, আগের মতো যে একটা রিলেশন বিয়ের পরপর থাকে না, সেই সম্পর্কটা কিন্তু ৮-১০ বছর লাগে, আর ভালো লাগে না। এদিকে অফিসের প্রেশার, এদিকে বাসায় ট্যাবলেট ক্যাসেলকেই কাই 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 করতে থাকে। যেদিন বউয়ের সাথে একটু ফিল হয়, খুব ক্লোজলি যাব, যেদিন আমার ইচ্ছা হয় সেদিন বউয়ের ইচ্ছা হয় না, যেদিন বউয়ের ইচ্ছা হয় সেদিন আমার ইচ্ছা হয় না, আর যেদিন দুইজনের ইচ্ছা হয় সেদিন পোলা কয়, বাবা আসলে লুডো খেলি, কিন্তু শর্ত হচ্ছে আমার গুটি কাটতে পারবা না। আমি কে, বাবা রে, তুই ঘুমা, তারপর দেখ কার গুটিটা আমি কাটি। আমি পোড়া দুইটারে কইলাম, ভাইরে আমরাও তো খেলছি, আমরা সারাদিন দুই ভাই মারামারি করছি, আর দেয়াল চেটে খাইছি। বাড়িওয়ালা ইসা কই, রং কই? ১ মাস আগে রং করাইছে। রং আমাদের পেটে, রং খাওয়ার সময় টক, আর পরে হয়ে যায় সিক, আমাদেরও টক্সিক। যাক, এরপরে আমি একটা থর কিনে নিয়ে আসলাম। থর, হাতে হাতুড়ি, এদিকে একটা গান্ডিপ থাকে, তো নিয়ে এসে আমি বাসায় দিলাম। দুইটা বেবি তো খুব খুশি, ওয়াও, খেল বাবা তোরা খেল। আমি ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে এসে দেখলাম ঠিক ১০ মিনিটের মাথায় থরের এই হাতুড়িটা হাতটা ঘুরায় পেছনে দিয়ে থরের ভাবে দাঁড় করে রাখছে। থর আমার দিকে তাকায় থরথর করে কাঁপতেছে। গেল। আমি ভাবলাম না, আরও স্ট্রং কিছু দেওয়া দরকার। তারপর আমি আনলাম হাল্ক, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাল্ক এনে দিলাম। কয়দিন পরে ১৫ মিনিট ১৫ মিনিট পর আমি দেখলাম এই শক্তিশালী মানব মেজাদেতে পড়ে আছে। ওর হাতের জায়গায় পা, পায়ের জায়গায় হাত, ও আমার দিকে তাকায় আছে। আমি স্পষ্ট শুনতে পাইছি ও কইতেছে যে, আল্লাহ, তোমার কাছে বিচার দিলাম, এই ২ বাচ্চা, যে থ্যানস পৃথিবীর সবচেয়ে বড় ভিলেন, সেই হাল্কের শরীরে কোনো ক্ষতি করতে পারে নাই। আর আমার ২ ট্যাবলেট ক্যাপসুল। আমি চিন্তা করলাম, না, একটা খেলনা এনে লাভ নেই, ২টা খেলনা এনে দিতে হবে। বড়টারে এনে দিলাম সুপারম্যান, ছোটটারে স্পাইডারম্যান। এইখানে সমস্যা। বাবা, স্পাইডারম্যান আনলা ঠিক আছে, সুপারম্যান আন্ডারের উপরে পড়ে কেন? এটা তো জাতি জানতে চায়। আমি কোত্থেকে কমু? পরে একটা বলে দেন যে সুপারম্যানের অনেক গরম, তো তাই উপরে পড়ে। স্পাইডারম্যানের বেশি গরম, ও তো মাথায় পড়ে আছে। আমি দেখছি।